আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পাংচুয়েশন মার্ক। তো দেখুন, যে কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি হবে বড় হাতের। তাহলে এখানে যে হি আছে, এখানে হিটা হবে বড় হাতের হি। হি সেই টু মি যেহেতু এটা ডিরেক্ট নারেশন আছে, আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে আমাদের কমা ইনভার্টেড কমা দিতে হয়। তাহলে এখানে হবে একটা কমা চিহ্ন, ইনভার্টেড কমা হবে। এখানে দেখুন আছে আম, আই এম আম। এখন এটার মূল ফর্ম হচ্ছে আই এম। যদি এটাকে আমরা সংক্ষেপে লিখি তখন কিন্তু এটা হয়ে যাবে এরকম যে আম, উপরে একটি অ্যাপোস্ট্রফি হয়। তাহলে এখানে হবে আইটা, এবং আই যখন সিঙ্গেল বসবে অবশ্যই আইটা সবসময় বড় হাতের হবে। তাহলে দেখুন এখানে আইটা হবে বড় হাতের আই, এবং এম এর উপরে হবে অ্যাপোস্ট্রফি। ওকে, গোয়িং টু ঢাকা উইথ মাই ফ্রেন্ডস, এখানে কিন্তু শেষ হয় নাই। তো আমরা এখানে দিলাম যে আই এম এর এখানে ইনভার্টেড কমা দিলাম, যে ইনভার্টেড কমা আই এম গোয়িং টু, এটা হবে বড় হাতের, এই যে এখানে দেখিয়ে দিলাম গোয়িং টু ঢাকা। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে স্থানের নাম ঢাকা, বাংলাদেশ, তারপর হচ্ছে কুমিল্লার, এরকম যদি স্থানের নাম থাকে সেগুলো অবভিয়াসলি বড় হাতের হবে। ওকে, তাহলে ঢাকা উইথ মাই ফ্রেন্ড রানা। একটু খেয়াল করে দেখুন, রানা ব্যক্তির নাম, ওটা হচ্ছে স্থানের নাম, এটা হচ্ছে ব্যক্তির নাম। তো স্থানের নাম বড় হাতের এবং ব্যক্তির নামও বড় হাতের হয়, সুতরাং রানাটা অবশ্যই বড় হাতের হবে। এখানে রানাটা হয়ে যাবে আর এ, রানা। এরপরে দেখো স্যার, সম্বোধনবাচক শব্দ। আপনার স্যার, টিচার, ম্যাডাম, ফাদার, মাদার, এগুলোর আগে অথবা পরে সবসময় কমা হবে। তাহলে এখানে যেহেতু এটার পরে আর কিছু নেই, তাহলে এখানে হবে কমা। এরপরে হবে আপনার, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ এবং কমা ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে। এই হচ্ছে আমাদের পাংচুয়েশন এটা। এরপর এখানে আছে ওকে, হ্যাঁ, যে এর সাথে যাব, এখানে ওকে আছে, তার মানে ওকে মানে হচ্ছে কি এটা শেষ, সুতরাং ওকের পরে যদি কোনো বাক্য শেষ হয়ে যায় ফুল স্টপ। আই ডোন্ট, আমি আগেই বলেছিলাম যে যদি সংক্ষিপ্ত কোনো কিছু থাকে, যেমন আই ডো নট, এই ডো নট এর যেটা লোপ পাবে সেই লোপের জায়গায় হচ্ছে আপনার অ্যাপোস্ট্রফি দিতে হয়। তাহলে ডিউ অ্যান্টি, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, এরকম অ্যাপোস্ট্রফি। আই ডোন্ট ওয়ান্ট টু মানি ফ্রম ইউ, যেহেতু এটা অ্যাসার্টিভ, এখানে ইন্টারোগেটিভ চিহ্ন হবে না, এখানে হবে ফুল স্টপ। পরেরটা দেখুন, ক্যান ইউ গিভ মি সাম ফুড। ক্যান ইউ গিভ মি, আমরা আগেই বলেছিলাম যে প্রথম অক্ষরটি সবসময় বড় হাতের হবে, তাহলে এখানে সিটা বড় হাতের হবে। ক্যান ইউ গিভ মি সাম ফুড, আমাকে কি কিছু খাবার দিবে, যেহেতু এটা জানতে চাওয়া হয়েছে প্রশ্ন, সুতরাং এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, এরপর বলছি ইয়েস, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি দেব। ঠিক আছে, এগুলা যখন আমরা স্পিকিং করি তখন হচ্ছে স্পিকিং এরকম সংক্ষেপে লেখা হয়। তাহলে যে কোনো সেন্টেন্সের প্রথমটা অবশ্যই বড় হাতের হবে, তাহলে হবে ইয়েস। ইয়েস, ইয়েসের পরে আমরা আরও কথা বলেছি, সুতরাং এখানে কমা, আইটা সবসময় বড় হাতের হয়, আই ক্যান, ইয়েস আই ক্যান। এরপর যেহেতু শেষ, সুতরাং ফুল স্টপ। তাহলে ইয়েস নো এগুলোর পরে যদি আরও কিছু থাকে তাহলে হচ্ছে কমা, আর যদি এগুলো দ্বারা ইয়েস নো ওকে দ্বারা যদি শেষ হয়ে যায় তাহলে ফুল স্টপ। ওকে, আশা করি তোমরা পাংচুয়েশনটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই লাইক কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।